প্রতিহিংসার রাজনীতি বন্ধে শুধু রাজনৈতিক সংস্কৃতি নয়, সমাজ কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে তিনি কথা বলেন। এ সময় নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরিতে ইশতেহারের মাধ্যমে জাতির কাছে দলগুলোকে ওয়াদাবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ। প্রতিহিংসা ও সহিংসতার ঘটনাগুলো জনমনে তৈরি করছে অস্বস্তি, উৎকণ্ঠা। এই বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের নির্ধারিত বিষয় প্রতিহিংসার রাজনীতি অবসানে সুষ্ঠু নির্বাচন। জনগণের স্বার্থে এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণ করুন। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল? এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রচারণায় অতিমাত্রায় যে বিদ্বেষ ও কুৎসা দেখা যাচ্ছে তা রাজনীতির জন্য অশনি সংকেত। বিএনপি বলি, জামায়াতে বলি, এনসিপি বলি, অন্যান্য দলগুলি বলি, আপনারা এই সুযোগ কোনোভাবেই তৈরি করে দিবেন না যে আপনাদের প্রতিহিংসা, আপনাদের বিদ্বেষ, আপনাদের আক্রোশ, আপনাদের নির্বাচনী মাঠে প্রচারণা করতে গিয়ে একে অপরকে রক্তাক্ত করবার যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু ফ্যাসিস্ট শক্তি কিন্তু বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করবার জন্য তারা কিন্তু ওতপ্রোতে বসে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক ও বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সহিংসতা হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ বিরোধীরা। বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী নয় এমন শক্তি এই কাজগুলি করতে পারে। তো একটা লক্ষ্যই আছে, সেটা হচ্ছে এই নির্বাচনকে ভণ্ডুল করা। সেই জন্য আমাদের সকলকে, জনগণকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কড়া নজরদারির মধ্যে তাদের দায়িত্ব পরিচালনা করতে হবে। এ সময় সহিংসতা, প্রতিহিংসা ও রাজনৈতিক বিদ্বেষের এই চক্রের অবসানে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিশেষ করে বিএনপি এবং জামাতের কাছে আমরা আবেদন করতে চাই, নির্বাচন পরিবর্তিত সহিংসতা পরিহার করবার জন্য আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখনো ঘোষণা করেননি। সেই ঘোষণায় আপনারা মোটা দাগে উল্লেখ করবেন বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনের পরবর্তীতে ফলাফলের পরে আর কোনো সহিংসতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হবে না, বরঞ্চ আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করব। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য একটা প্রতিহিংসা আমরা লক্ষ্য করছি। নিছক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। সেই জন্য সমাজ কাঠামোর একটা পরিবর্তন দরকার। ওবায়দুল কাদের বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়, এক রাতে 5 লক্ষ লোক নিহত হবে। 5 জনও নিহত হয়েছে কিনা এমন খবর আমাদের জানা। আমি আবারও আশা করি নির্বাচন পরবর্তী সময়ে প্রতিহিংসাজনিত সহিংসতা হবে না। প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজকে হারিয়ে স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। বিজয়ীদের হাতে এ সময় 2 লাখ এবং রানার আপ দলের হাতে 1.5 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।